ওয়েলকাম টু লার্ন আইকিউ। তোমরা অনেকেই কমেন্ট করছো যে পরীক্ষার সময় বেশি নেই, তো সেই জন্য বেশি করে একটু বেশি প্র্যাকটিস হলে তোমাদের বেশি উপকৃত হবে তোমরা। তো আমি চেষ্টা করছি। দেখো, আর একটা ইম্পর্টেন্ট প্রেসির ভিডিও নিয়ে এসেছি, বাংলা সারমর্ম। তাহলে এই যে, সরি, বাংলা সারাংশ। ঠিক আছে, সারমর্ম মানে ভাবার্থ জিনিসটা, এটা হচ্ছে সারাংশ। তা এই যে সারাংশ আজকে, হ্যাঁ, পরীক্ষাতে একটা জিনিস দেখবে, তোমাদের যদি সারমর্ম দেয়, হ্যাঁ, আর যে এই সারাংশ, এই বিষয়টা যেন গুলিয়ে না যায়। ঠিক আছে, এটাই সারাংশটাই হচ্ছে কি প্রেসি, আর সারমর্ম হচ্ছে ভাবার্থ। তো যেটাকে সামারি বলা হয়, সামারি, সারাংশ থেকেও সামারি বলা হয়, যাকে সারমর্ম ভাবার্থ এটা সাধারণত দেয় না। ওকে, তো যাই হোক, আজকে দেখো টপিকটি, এককালে যা মানুষ কাজ চালিয়েছে চিরদিন তাই নিয়ে চলবে। তাহলে এককালে মানে অতীতে মানুষ যা যা নিয়ে কাজ চালিয়েছে চিরদিন তাই নিয়ে চলবে। মানুষের ইতিহাসে এমন কথা লেখে না। মানুষের ইতিহাসে এমন কথা লেখে না মানে এইভাবে যে এটা চলবে এটা সত্যি না। ইতিহাস এই কথা লেখে না, এটাই বলেছে। তাহলে ইতিহাসটাকে আমি একটু গোল করলাম। মানুষের বুদ্ধিযুগে নূতন উদ্ভাবনের দ্বারা নিজেকে যদি প্রকাশ না করে, তবে তাকে সরে পড়তে হবে। মানে নতুন উদ্ভাবনা যদি না করে, নতুনকে যদি আমি অ্যাকসেপ্ট না করি, তাহলে আমাদেরকে সরে পড়তে হবে, পিছিয়ে পড়তে হবে। নূতন কাল মানুষের কাছে নূতন অর্ঘ্য দাবি করে। নূতন অর্ঘ্য মানে কি? পুজো, মানে বন্দনা দেওয়া। ঠিক আছে, এই যে কোনো বড় মানুষকে বন্দনা দেওয়া, পুজো দেওয়া, তার ভালো কোনো কাজের জন্য। তাহলে নতুন একটা এমন কিছু একটা জিনিস যেখানে উপমা দেওয়া হয়েছে এবং তাকে বন্দনা করে নিয়ে আসতে হবে। নতুনকে বন্দনা না করলে কি হবে? আমরা আবার সে অতীতেই থেকে যাব। যারা যোগান বন্ধ করে তারা বরখাস্ত হয়। তারা নতুনের যারা বন্দনা করে না, যোগান বন্ধ করে দেয়, তারা বরখাস্ত হয়। বরখাস্ত হয় মানে তারা পিছিয়ে থাকে, সমাজের মূল স্রোতে আসতে পারে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়। মানুষ আপনার এই উদ্ভাবনী শক্তির জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করে। অবশ্যই এই উদ্ভাবনী শক্তি, টেকনোলজি নতুনের আহ্বান করে নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে। তাতেই পূর্ব যুগের চেয়ে তার উপকরণ আপনি বেড়ে যায়। অবশ্যই, যেরকম মোবাইল, টিভি, টেকনোলজি, সোশ্যাল মিডিয়া এসছে, সেরকম কি আস্তে আস্তে টেকনোলজির সাথে সাথে, নতুনের সাথে সাথে পূর্ব যুগের চেয়ে নতুন নতুন উপকরণও বাড়ে। অবশ্যই, যখন হাল লাঙল ছিল না, তখন বনের ফলমূল খেয়েই মানুষ একরকম চলে যেত। এদিকে তার কোনো অভাব আছে এ কথা কেউ মনে করতো না। ঠিক আছে, তাহলে এটা একটা জাস্ট উদাহরণ দিয়েছে যে প্রাচীন যুগে কি হতো, বর্তমান যুগে। যেমন একটা সময়, এখানে পূর্ব যুগটাকে আমরা আন্ডারলাইন করলাম, এখানে একটা সময় আমরা ভাবতাম কি, যে মোবাইলে কি কাজ, বা আমাদের অনেক মানে বাবা মারাও ভাবে যে তারাও তখন মোবাইল ছাড়াও চলেছে, তাদের মধ্যেও কানেক্টিভিটি ছিল, ফ্যামিলিদের সঙ্গে কানেক্টিভিটি, যোগাযোগ, আগেকার মানুষদের মধ্যে যে মিডিয়া, হ্যাঁ, চিঠি, এগুলোতে মানুষ কিন্তু কোনোদিন বিরক্ত হয়নি। কিন্তু এখন মোবাইল আসার পর এটা এতটাই ইউজ টু হয়ে গেছে, এখন কিন্তু ভাবতে গেলে অবাক লাগবে যে কি করে চলতো সেই সময়। তো এই জিনিসটাই, ঠিক আছে, একরকম সেরকম তখন তো চলে যেত। এদিকে তার কোনো অভাব আছে এ কথা কেউ মনে করতো না। অবশ্যই মনে করা স্বাভাবিক না, তার কারণ নতুনটা তো আমরা দেখিনি, ভবিষ্যৎটা আমরা দেখিনি। দেখো, এই জিনিসটা তো তোমাকে বুঝতে হবে। পড়ে নিলে তোমরা এখান থেকে কিছু লাইন কেটে কুটে লিখে দিলে এগুলো নম্বর হয় না। হ্যাঁ, অবশেষে হাল লাঙলের উৎপত্তি হওয়া মাত্র সেই সঙ্গে অনেক মারকাট, অনেক চুরি ডাকাতি, জাল জালিয়াতি, মিথ্যাচার, এগুলো হয়েছে, স্বাভাবিক বিষয়, এখনো হচ্ছে। এখন একটু উন্নত পদ্ধতিতে হচ্ছে, যাই হোক। এ সমস্ত কি করে ঠেকানো যায় সে কথা বাদ দিতে পরামর্শ দাও। তবে মানুষের কাঁধের উপর মুন্ডুটাকে উল্টো করে বসাতে হবে, মানে এটা সম্ভব না। ঠিক আছে, এই যে বিষয়টা, এটা সম্ভব না, সেই জন্য এটা উল্টোতে বসাতে হবে। ইতিহাসে দেখা গেছে, কোনো জাতের মানুষ নতুন নতুন সৃষ্টির পথে এগিয়ে না গিয়ে, তাহলে কোনো জাতের মানুষ নতুন নতুন সৃষ্টির পথে এগিয়ে না গিয়ে পুরনো সঞ্চয়ের দিকে উল্টেটা মুখ করে স্থাণু হয়ে বসে আছে। তারা মৃতের চেয়েও খারাপ জীবশ্রিত, মানে কি জড় বস্তুর টাইপের মতো। হ্যাঁ, এই যে বলেছে, এই যে এই সমস্ত কি করে ঠেকানো যায়, মানে কি এইগুলো তো ঠেকানো যাওয়া সম্ভব না। সেই জন্য কি এটার মানে কি বোঝাতে হচ্ছে, মুন্ডুটাকে উল্টো করে বসিয়ে দাও। মানুষের মুন্ডুটাকে যদি দেহের উপর উল্টো করে বসায়, তাহলে এটা তো কখনো স্বাভাবিক জিনিস না, এটা পসিবলও না। হ্যাঁ, এবং সেটাই হচ্ছে অ্যাবনর্মালিটি, তো সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে তোমরা এটা পড়ার পর নিজেকে কোয়েশ্চেন করবে কি বলেছে। এটাই মানে বোঝানো হচ্ছে যে নতুনের হাত ধরে আমাদের আহ নতুন যুগের আবির্ভাব। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে
যে টাইটেলটা দেয়া হয়েছে নূতনের দিকে মানব যাত্রা। কিন্তু আমি এখানে সাজেস্ট করব নূতন না লিখে নতুন লিখবে। দেখো যেটা চলিত ফর্ম, হ্যাঁ, সেটাই লিখবে। এখানে থাকতেই পারে নূতন বা যাই থাকুক না কেন, ঠিক আছে? তারপর দেখো মানব সভ্যতা স্থবির নয়, মানে স্থির নয়, ঠিক আছে? এক জায়গায় থেমে যাওয়া নয়। হ্যাঁ, নতুন উদ্ভাবনের মধ্যে দিয়েই তার বিকাশ। এখানে সেমিকোলন তার কেন সেমিকোলন আগের ভিডিওতে বলেছি, এগুলো একটু দেখে নেবে। যে জাতি অতীতের সঞ্চয় আঁকড়ে থাকে তারা ইতিহাসে অচল হয়ে যায়, মানে সেই ইতিহাসে আটকা পড়ে যায়। হ্যাঁ, ভবিষ্যতে আর আসতে পারে না, ঠিক আছে? নতুন সুযোগ ও সমস্যার মুখোমুখি হয়ে মানুষ এগিয়ে চলে, এটাই সৃষ্টিশীলতা, জীবন ধর্ম। তাহলে দেখো এইভাবে অল্প কিছু শব্দের মধ্যে থেকে এখান থেকে বাছাই করে তোমাদের জন্য লেখার চেষ্টা করা হয়। তোমরা এটাকে আরো, কিন্তু মূল বিষয়বস্তু যেন একই থাকে, ঠিক আছে? টাইটেল আলাদা লিখতে পারো, তোমরা প্র্যাকটিস করো এবং বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই কিন্তু এখানে নম্বরের তারতম্য হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের এক একটি লাইক সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও আনতে অনুপ্রেরণা দেবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।